জামাত ইসলামী এবং ডক্টর ইউনূসকে সাথে নিয়ে চলতে হবে বিএনপি সরকারকে, এর কোনো বিকল্প নাই। তারেক রহমান এটা কিছুটা হলেও উপলব্ধি করছেন, কারণ তারেক রহমান যে লাইন ধরতে বাধ্য হয়েছেন সে লাইন হচ্ছে ইউনূস এবং জামাতের লাইন। তো এখানে তারেক রহমান কিছুটা বেইমানি করেছিলেন, কিন্তু আমার মনে হয় সেই লাইনে আসতে বাধ্য হবেন, তিনি উপলব্ধি করছেন। কি ঘটেছে তার আগে বলি যে প্রেক্ষাপটটা একটু বলি। এটা অনেকে জানেন না, এটা রাজনীতি সচেতন জামাত শিবির সবার জানাটা জরুরি। 13 জুন 2025 লন্ডনে তারেক জিয়ার সাথে ডক্টর ইউনূসের যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকের বিষয়ে জামাত এনসিপি প্রচন্ড ক্ষুব্ধ ছিল যে এভাবে একটা দলের প্রধানের সাথে মিটিং করতে বাংলাদেশ থেকে আপনি উড়ে যেতে পারেন না এবং জয়েন্ট স্টেটমেন্ট দিতে পারেন না। এটা নিয়ে মারাত্মক আপত্তি ছিল এবং প্রকাশ্য বিবৃতি দিয়েছিল অনেক কিছু। এমনকি ওইভাবে তারেক রহমানের সাথে আপোষ করে সমঝোতা করে মিটিং করে যে নির্বাচনের নতুন ডেট ঠিক করেছেন, ওইটা আমরা মানি না। এটা ছিল জামাত এনসিপি সহ সমস্ত বিএনপি বিরোধী দলের অবস্থান। কারণ জামাত এনসিপি ওই দিনই বুঝতে পেরেছিল যে আসলে ওটা ওই বৈঠক শুধু বৈঠক না, জয়েন্ট স্টেটমেন্ট না, নির্বাচনের তারিখ না, ওটা আসলে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দেয়া এবং বিএনপিকে ক্ষমতা এনে দেওয়ার একটা বন্দোবস্ত হয়েছে। এটা জামাত রিয়েলাইজ করেছিল, জামাত জানতো। এই জন্য জামাত ওই যে ইউনূসের যে সমঝোতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়ার, এতে রাজি ছিল না। কিন্তু পরবর্তীতে ইউনূস জামাতকে বুঝিয়েছে, এনসিপিকেও বুঝিয়েছে যে আসলে দেখেন জামাত, আপনারা জনগণ ভোট দিলেও আপনারা ক্ষমতা আসবেন, টিকে থাকবেন, ইটস ভেরি টাফ। কারণ বিদেশি শক্তি মানবে না, ডিপ স্টেট ষড়যন্ত্র করবে। থাক, আপনাদের ক্ষমতা আসার দরকার নেই, আপনারা আরো শিখেন। জনগণ আপনাদেরকে চায়, এটা হতে পারে, বাট তারপরও ক্ষমতায় আসার ঝুঁকিটা আপনারা নিয়েন না। এটা জামাতকে নানানভাবে বুঝিয়েছে। আপনারা সেকেন্ড হওয়াটা মেনে নেন, আর প্রধান বিরোধী দল হলে অনেক কিছু শিখতে পারবেন, দেন আপনারা পরের বার চেষ্টা করেন। আর এনসিপি তো আর ক্ষমতায় যেতে পারতো না, তবে এনসিপি তো ছিল একটা নেগোসিয়েশন। এনসিপি শুরু থেকে দল গঠনের পর থেকে একটা নেগোসিয়েশন পর্যায়ে ছিল যে কিভাবে কতজন এমপি তাদের বানানো যায়। এনসিপির কোনো আদর্শ ছিল না। এখন এখানে আদর্শ না থাকলেও এক্ষেত্রে এনসিপির ব্যাখ্যা আছে, কারণ 12 ফেব্রুয়ারি নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে, বা পুরো বাংলাদেশ হচ্ছে জুলাই ভিত্তিক বাংলাদেশ, সবাই জুলাইয়ের দল, জুলাই চেতনার দল এবং গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, কেউ পরাজিত শক্তি না। পরাজিত শক্তি ছিল নির্বাচনে শুধু জাতীয় পার্টি। তাদের জাতীয় পার্টিটা তো দুধ ভাত ছিল, ওটা কোনো হিসাবে না। মূল হচ্ছে বিরোধী দল, সরকারি দল, যারা ক্ষমতা আসার সম্ভাবনা, বিরোধী দলের সম্ভাবনা, এরকম যারা ছিল সবাই ছিল জুলাইয়ের পক্ষের শক্তি। অতএব জুলাইয়ের পক্ষের শক্তি যে কারোর সাথে জোট করা যেতে পারে, এতে বেইমানি হয় না। যদি সংস্কার নিয়ে বিএনপির আপত্তি আছে আমরা বলছি, কিন্তু তারা তো বলছে আপত্তি নাই, তারা তো বলছে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, ইত্যাদি ইত্যাদি। যদিও বিএনপির চরিত্রকে আমরা দেখেছি। তো এই জায়গায় বিএনপির সাথে জোট করলে যে একদম গাদ্দারি তা না, কারণ বিএনপিও তো জুলাই পক্ষের, তারাও তো জুলাই সনদে সাইন করেছে। এইসব কারণে এনসিপি বিএনপির সাথে জোট করার চেষ্টা করতে পারে বা জামাতের সাথে জোট করার চেষ্টা করতে পারে, তারা করেছে। কিন্তু তাদের জোটের ক্ষেত্রে কোনো নীতি নৈতিকতা, সংস্কার বা এগুলো বেসিক্যালি ছিল না, ছিল ভাগ বাটোয়ারা, যে আমরা কতজন এমপি বানাতে পারবো। এখন বিএনপি তাদের 2-3 জনের বেশি এমপি বানাতে রাজি হয়নি, যার ফলে বিএনপির সাথে যায়নি। জামাত 30টা সিট দিয়ে কমপক্ষে 6টা বানাতে রাজি হয়েছে, জামাতের সাথে এসেছে। এনসিপির হিসেব কিন্তু এটা, এখানে সংস্কার টংস্কার অমুক তমুক এগুলো ফাও কথা। বিএনপির সাথে গেলে তখন আলাপ উল্টে যেত। গণ অধিকার পরিষদ কত বড় বড় কথা বলতো, বিএনপির সাথে যে এখন তাদের এই যে জোনায়েদ সাকি সবচেয়ে বেশি সংস্কারের কথা বলতো, তিনি বিএনপির সাথে যে এখন কেমন হয়ে গেছেন, ওইরকম এনসিপি এরকম হয়ে যেত, বিভিন্ন উর্বা জোনায়েদ সাকিদের মতো হয়ে যেত, ডাজন্ট ম্যাটার। তো এই জায়গায় জামাতও রাজি হয়নি তারেক রহমানকে এই যে 13 জুন 2025 ইউনূস লন্ডনে যে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছেন, এনসিপিও রাজি হয়নি। তো পরবর্তীতে প্রফেসর ইউনূস নানান ভাবে জামাতকে বুঝিয়েছেন যে ক্ষমতা যাওয়া আপনাদের জন্য সেফ না, আপনারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে মেনে নেন, বিএনপি ক্ষমতা যাক, তবে আপনারা ভালো সংখ্যক আসন নেন, আপনাদেরকে এইটা দিই সেইটা দিই, দর কষাকষি করছে। এনসিপি কে বলছে যে বাবারা, তোমরা তো যে কোনো একটা দলের সাথে থাকলে হলো, তোমাদের সম্মানজনক আসন দেব। এই জায়গায় এনসিপির প্রথম দাবি ছিল যে আমাদের 100 আসন দিতে হবে, 100 জন এমপি বানাতে হবে।
কারণ এটা তো আর বাস্তবসম্মত না। চেয়েছে ওই 100টা দর কষাকষি করতে করতে 6টা পর্যন্ত নেমেছে, 6টা দিয়েছে ইউনূস। আর জামাতের সাথে আন্ডারস্ট্যান্ডিং ছিল এরকম, জামাতকে যেটা বলে ইউনূস রাজি করিয়েছে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে। এটা অনেকটা মেটিকুলাস ডিজাইন নির্বাচন বা সেই মেটিকুলাস ডিজাইনের মধ্যেও কারচুপি হয়েছে, এগুলো একদম অসত্য কথা না। রাজনীতির খেলা এরকমই। এটা অনেকে অসন্তুষ্ট হবেন এইসব কথায়, বাট রিয়ালিটি এটাই। আমরা তো রাজনীতি ক্লোজলি অবজার্ভ করি। বাংলাদেশ এইটাই, বাংলাদেশের কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি। এই তার মধ্যে যা হয়েছে এতে খুশি থাকেন। তো জামাতকে বলা হয়েছিল যে জামাত আপনাদেরকে 120-এর মতো সিট দিব, অল্প কিছু ব্যবধানে আপনারা সেকেন্ড হবেন, এবং আপনাদেরকে জাতীয় সরকার, তারেক রহমান প্রধানমন্ত্রী বানালো হোক, জাতীয় সরকার করবে, আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হবে, এনসিপি কেও কিছু মন্ত্রণালয় দেওয়া হবে, এবং আরো নানান কিছু আপনাদেরকে দেওয়া হবে। অতএব আপনারা তারেক রহমানকে প্রধানমন্ত্রী মেনে নেন, লন্ডন সমঝোতাটা মেনে নেন। এইটা বলে টলে ইউনূস জামাতকে ম্যানেজ করেছে। কিন্তু দিন শেষে দেখা গেল, এবং ইউনূসকে রাষ্ট্রপতি বানাবে এটাও একটা কন্ডিশন ছিল লন্ডন বৈঠকে, কিন্তু দেখা গেল যে এই ক্ষেত্রে একটু বেইমানি তারেক রহমান হালকা করছেন। ইউনূসকে রাষ্ট্রপতিও বানাচ্ছেন না এখনো, বা বানাবেন কিনা এটা গ্যারান্টি দিচ্ছে, বানাতে বাধ্য হবেন। ইউনূস আঙ্গুল বাঁকা করেছে, কারণ নাটা ইউনূস রেখে দিয়েছে যে বেইমানি করলে কি হবে এটা ইউনূস আগে ঠিক করে রেখেছেন। আর জামাতকে জাতীয় সরকারে নেওয়া বা এগুলো তো দূরের কথা, বরং ইউনূসও তো জামাতের সাথে 2 নম্বরই করেছে। এবং এইসব বিষয়ে এরকম 2 নম্বরই হয়। যেমন আপনার সাথে যদি সমঝোতা হয় আপনাকে 100 আসন দিব, তো ওইটা এক্স্যাক্টলি ঠিক থাকে না, কারণ চাইলেই যে একদম মনের মতো দেওয়া যায় তা না। এগুলো অত সূক্ষ্মভাবে এইসব বাগবাটোয়ারা করতে হয়, বা একদম হুবহু এটা হয় না। যেমন 2018 সালে যে রাতের নির্বাচন, সেখানে বিএনপি জানতো ওটা কারচুপি নির্বাচন। বিএনপিকে বলা হয়েছিল তোমাদেরকে 70টা সিট দেওয়া হবে, তারা 70 সিটের আশায় গেছে, কিন্তু 70 সিটের আশায় গিয়ে তারা সিট পেল মোট 6টা বা 7টা, মানে শূন্যটা কেটে দিয়েছে। কাটাছেড়া করতে করতে এই পর্যায়ে এসেছে। এগুলো আরো নানান জায়গায় এগুলো হিসাব নিকাশ হয়। তারপর শেষে প্র্যাকটিক্যালি মাঠে ফলাফল আকারে বাস্তবায়ন করা, এগুলো চাইলেই যে একদম 100% ওইভাবে হয় তা না, কাছাকাছি হয়। এই মেকানিজম ছিল, কন্ডিশন ছিল, কিন্তু তারেক রহমান সেটা পুরোপুরি বাস্তবায়ন করেনি। তিনি এখনো বলছেন করব করব। যেমন নিয়ে জাতীয় সরকার গঠন, এটাও বলছেন যে করব করব। এনসিপি 100টা চেয়েছিল, সেখান থেকে নামতে নামতে 6টা পর্যন্ত এসেছে। ইউনূসকে রাষ্ট্রপতি বানানো, এটাও করব করব। এই করব করব এই হিসাবে আছে। কিন্তু এখানে তারেক দেখেছিলেন যে না, ইউনূস জামাতকে বাদ দিয়ে পারে কিনা, যদি পারি তাহলে তাদেরকে চিনি না, ওইসব লন্ডন বৈঠক কি হয়েছিল ওটা বাদ। কিন্তু দেখছেন যে না, পারেন না। এখন তারেক যে উপলব্ধি যে না, সবাইকে নিয়ে চলতে হবে, যেহেতু ফরেন পলিসিতেও পাকিস্তান, চীন এবং তুরস্ক বলায় চলে গিয়েছেন, ভারত বিরোধী হয়ে গেছেন, আবার পশ্চিমাদের ব্যালেন্স করতে ইউনূসকে লাগবে, আর এদিকে লাগবে জামাতকে। এই জন্যে তারেক যে এখন বলছেন গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়া মানে সামনে বেকায়দায় পড়বেন, বেকায়দায় পড়ার পর জামাতকে নিয়ে জাতীয় সরকার গঠন করবেন, ইউনূসকে রাষ্ট্রপতি বানাবেন, মানে সেই লন্ডন বৈঠকের যে সমঝোতা, সেগুলো তিনি এখন উপলব্ধি করছেন, ফিল করছেন। দেখি সামনে কি হয়।